সবাই নিজের ছোট্ট গণ্ডির মধ্যে নিজের স্বার্থটুকু নিয়ে থাকবে, নিজের স্বার্থটুকু নিয়ে বাঁচবে, নিজের সুবিধাটুকু দেখবে, অন্যকে বঞ্চিত করবে, অন্যকে ঠকাবে। মানুষ বড় অকৃতজ্ঞ জানো শম্ভু, বড় অকৃতজ্ঞ। আমরা সত্যি অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমাদের কোনো মূল্যবোধ নেই, আমরা সবকিছু হারিয়ে ফেলছি। আস্তে আস্তে সবকিছু হারিয়ে ফেলছে। যেভাবে হোক শম্ভু তুমি বাঁচাও, আমাদের পরিবারটাকে তুমি বাঁচাও। আর তার বিনিময়ে তুমি আমাকে কি দেবে? কি চাও বলো? এই কেসটার কোনো স্পেশাল ক্লু যাতে কেসটা সলভ হয়ে যায়। ওকে মাই ডিয়ার হাজব্যান্ড, বলুন নতুন কি কি ঘটেছে আমাকে বলুন। নতুন ঘটেছে বলতে একটু আগে একটা ফোন এসেছিল মৃত ডক্টর প্রণবের ফোন থেকে, এবং প্রণব খুন হয়েছে। তার দ্বিতীয় নাম্বার ছিল, সেই দ্বিতীয় নাম্বার থেকে ফোন এসেছিল। থ্রেট করা হলো, আমি যদি 24 ঘন্টার মধ্যে এই এলাকা না ছাড়ি তাহলে আমাকে খুন করা হবে। ও মাই গড, আমি 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 আসবো? দরকার নেই, দরকার নেই ম্যাডাম। আপনি শুধু আপনার মস্তিষ্কটাকে অস্ত্র বানিয়ে আমাকে সাহায্য করুন। দেন বলো আমাকে, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার সন্দেহ কার কার উপর হচ্ছে? সকলের উপরেই না সন্দেহ হচ্ছে জানো তো। কার উপর সন্দেহ হচ্ছে না সেটা বলো তো তাহলে। সন্দেহ হচ্ছে না রাজীব বাবুকে। ডক্টর রাজীব বিখ্যাত কার্ডিওলজিস্ট, যার হাতে কত মানুষের প্রাণ বাঁচে, দক্ষ হাতে কত মানুষের অপারেশন করে, ওপেন হার্ট করেন, কত কত মানুষের ফ্রিতে চিকিৎসা করেন। উনি একটা নাম, ভারতবর্ষের একটা নাম, ডক্টর রাজীব। আচ্ছা, ওনার পরিবারে কেউ নেই? সেটা তো আমি জানি না। আমার ধারণা নিশ্চয়ই আছে। কি বলছো কি তুমি? হ্যাঁ মানে নিশ্চয়ই আছে, হয়তো বউ বাচ্চা সবই আছে। হ্যাঁ, সে তো সবার পরিবারেই আছে, শুধু বন্ধুদের রিইউনিয়ন বলে আনা হয়নি হয়তো। আচ্ছা, তাহলে যাকে সন্দেহ হচ্ছিল না তাকে একটু সন্দেহ করতে শুরু করো এবার। কি বলছো কি তুমি? এটাই তো নিয়ম স্বয়ং মুখার্জি। তার কারণ যিনি খুনি, যিনি আসলে খুনটা করেছেন, তিনি এমন কিচ্ছু করবেন না যাকে দেখে সবার সন্দেহ হতে পারে।